বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা এক পা দোপা করে নবীজি দরবারে এসেছেন। জোরে বলেন। নবীজির দরবারে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানায়া নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাবাজি আমার নবীকে বলছে, নবী গো, আমি উমাইয়ার বাড়িতে কাজ করি, আমি ওর ধর্মতে থাকতে চাই না। ওগো নবীজি, আপনি আমাকে কলমা পড়ে মুসলমান বানিয়ে নিন। আমার নবীজি বলতেছে, বলো গো বেলাল, তুমি যদি কলমা পড়ো কাফেরের দলেরা তোমাকে অত্যাচার করবে। এ বেলাল, তোমাকে উমাইয়ারা অত্যাচার করবে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো নবীজি, আপনার কলমা আমাকে পড়ায়া দিন, জীবন দিয়ে দেব, কিন্তু নবী গো, আপনার কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, আমার নবীজি বলতেছে, বলো বেলাল, এই বেলাল, আমার দেখা দেখি তো তুমি ওযু বানিয়ে নাও। বাবাজি ওযু বানানো হলো। আমার নবীজি বলতেছে, বেলাল পড়ো, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর কাছে কলমা পড়ে মুসলমান হলেন। আমার নবীজি বলছে, বেলাল, তুমি আমার পেছনে 2 রাকাত নফল নামাজ পড়ো। বাবাজি বেলাল নফল নামাজ পড়লেন। আমার নবীজি 2 কানে হাত তুলে দিয়েছে আল্লাহর কাছে, ওগো রব্বুল আলামিন, যেই বেলাল উমাইয়ার বাড়িতে কাজ করি, যেই বেলাল আমার কাছে কলমা পড়ে মুসলমান হয়েছে, আল্লাহ গো, বেলালকে তুমি কবুল করে নাও। গায়বী আওয়াজ আসতেছে, বলো গো আমার নবীজি, আমি বেলালকে মুসলমান বলে কবুল করে নিয়েছি। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির কাছে কলমা পড়ে এক পা দোপা করে বাবাজি বাড়ির দিকে যায়, উমাইয়ার বাড়ির দিকে যায়। বাবা দিনের বেলা কাজ, রাত্রি বেলাতে আপনার কিনো মধুর সুরে কোরআন তেলাওয়াত করে, মধুর সুরে বাবা কলমা পড়তে থাকে। একদিন বাবা উমাইয়া ঘরগুলো চেকিং করতে লাগলো। রে বাবাও, সমস্ত ঘরের জিনিসগুলো ঠিক আছে কিনা। উমাইয়া ঘরে আপনার চেকিং করতে 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 বেলালের ঘরের সম্মুখে আসলো। আসার পরে বাবাজি বেলালের ঘরে বাবা একটা ছিদ্র ফোঁটা ছিল, ওই ফুটে দিয়ে আওয়াজ বেরিয়ে আসতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উমাইয়া মনে মনে চিন্তা করলে, কি ব্যাপার, বেলাল এত মধুর সুরে গভীর রাত্রিতে এটা কি পড়ে। বাবাজি মুসলমান, সকাল হলো বাবা। সকাল হয়ে যাওয়ার পরে বেলালকে বলতেছে, বলে, এ বেলাল, বেলাল, তুমি কালকে রাত্রে বেলা কি মধুর সুরে পড়তেছিল, ওটা তো সম্পূর্ণ লাগলো আগেরই জামানার নবীর কলমা। বাবাজি বেলাল বলতেছে, বলো আবু জাহেল, আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলেন, আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, বাবাজি এদিকে উমাইয়া বলতেছে, বেলাল, তুমি ভুল কাজ করেছো, তুমি অন্যায় করেছো, তুমি নবীর কলমা পড়েছো, তোমাকে এখনই কলমা কানা ছেড়ে দিতে হবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানী কেরাম, এ সোনা মানিকেরা, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলে, এ উমাইয়া, উমাইয়া, তোমার ধর্মকে লাথি দিয়া আমি নবীজির কলমা পড়ে মুসলমান হয়ে গেছি। উমাইয়া বলতেছে, বেলাল, কলমা ছাড়তে হবে। বলে, ছাড়বো না। বলে, তোমাকে মারবো, তোমাকে ধরবো, কষ্ট দিব। বেলাল বলতেছে, নবীর জন্য জীবন দিতে রাজি, জান দিতে রাজি, প্রাণ দিতে রাজি, নবীজির কলমা ছাড়বো না। এরই নাম ঈমান, এরই নাম মুহাব্বত, এরই নাম ভালোবাসা। জোরে বলুন। বাবাজি এদিকে আবু জাহেল, উমাইয়া বলতেছে, বলে, এ বেলাল, তাহলে কলমা ছাড়বে না? উমাইয়া একটা তালওয়ার আপনার কিনা চাবুক নিয়ে এসেছে।
বেলালকে বাবাজি মারতে লেগেছে বাবা, এত জোরে 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 মার। বেলালকে বাবাজি জমিনে বেহুশ করে বাবা পেলায়া রেখেছি। বেলালকে একটা ঘরের ভিতরে রেখে দিয়েছে, তালা মেরে দিয়েছে। এদিকে উমাইয়া চিনতে চিনতে তো আমার এত সুন্দর গোলাম, যে বেলাল 10 জন গোলামের থেকে একলাই কাজ করত বেলাল, ওই বেলাল আখেরি জামানা নবীর কলমা পড়ে নিয়েছে। যা হোক করা হোক, বেলালকে কলমা যেমন করক ছুটাইতে হবে বাবাজি। এদিকে বেলালকে অজ্ঞান করে ঘরের ভিতরে বাবা তালা মেরে রেখে দিয়েছি। এদিকে বাবা উমাইয়া এক পা দোপা করে আবু জাহেলের কাছে গেছে বাবাজি, ইন্টারন্যাশনাল কাফের গেছে। বলে আবু জাহেল, বলে কি হয়েছে? বলে আমার সব থেকে যেটা দামি গোলাম বেলাল, 10 জন গোলামের থেকে একলাই বেলাল কাজ করত, ওই বেলাল আখেরি জামানার নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো, ওই বেলালের কলমা কি ছুটাতে পারবা? আবু জাহেল বলতেছে, বলে এ উমাইয়া কি কথা বললা? যে তোমার বাম হাতের খেলা, বেলালকে এমনি কলমা ছুটাইয়া দেব? এদিকে উমাইয়া বলছে, বলে আবু জাহেল তুমি যদি বেলালের কলমা ছুটাতে পারো আমি তোমাকে 10টা উট ইনাম দেব, আমি তোমাকে 10টা উট ইনাম দেব। বাবাজি আবু জাহেল বলতেছে, এ উমাইয়া তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, আমি কাল সকাল বেলাতেই 10টা গোলামকে নিয়ে যাব, বেলালকে যেমন করা হোক কলমা খানা ছুটায়া দেব। আপনার কি নাও? উমাইয়া বাড়ি চলে আসলো। সকাল হলো, সকাল হয়ে যাওয়ার সময়তে বাবাজি আবু জাহেল একমাত্র নাই 10টা গোলাম সঙ্গে করে নিয়ে এসেছে। নিয়ে যাওয়ার পরে বেরাদুল ইসলাম বেলালের গেটের কাছে দাঁড়িয়ে আছে। এদিকে বেলালের জ্ঞান বাবা ফিরে এসেছে। বেলাল আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমি তো নবীর কলমা পড়ে মুসলমান হয়েছি, আল্লাহ কাফেরের দলেরা আমাকে যতই মারুক না কেন, আল্লাহ গো আমার ঈমানটা তাজা করে দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। বিরাদর ইসলাম মাদার সাবানি কেরাম, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবাজি আপনার গেটের আপনার কিনা তালাটা খোলা হলো, বেলালকে বের করা হলো। আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি নাকি নবীর কলমা পড়েছো? বেলাল বলতেছে, বলে হ্যাঁ আমি তো নবীজির কলমা পড়েছি। এ বেলাল তুমি কলমা ছেড়ে দাও, আমি তোমাকে আমাদের মধ্যে লিডার বানাবো, তোমাকে টাকা পয়সা দিয়ে মালামাল বানায়া দেব। এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কিনা? বেলাল বলতেছে, বলে না নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, আবু জাহেল বলতেছে, বলো গো আমার গোলামেরা, সোজা আঙুলে ঘি উঠে না, ঘি উঠাতে গেলে আঙুলটাকে বেঁকা করতে হবে। এ আমার গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বড় কড়াই নাও, নেওয়ার পরে পানি লাল করে গরম করো। আবু জাহেলের গোলামেরা বলতেছে, এ আবু জাহেল গরম পানি করে কি করা হবে? বলে বেলালকে গরম পানিতে নিক্ষেপ করা হবে। এ বাবাজি মুসলমান ভাইরাও, একটা কড়াই যখন গরম পানি করা হলো, গরম পানি করার পরে বিরাদর ইসলাম মাদার সাবানি কিরাম বেলালকে বলে, বেলাল বলো কলমা ছাড়বে কেন? বেলাল মাথা লড়ে বলে না কলমা ছাড়বো না। বেলালের হাত বেঁধেছে, বেলালের পা বেঁধেছে, বেলালকে টানতে 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 বাবাজি গরম পানির কাছে নিয়ে যেতেছে। গরম পানির কাছে যখন বাবা নিয়ে যাও, বেলালকে বলছে, বেলাল আবার তোমাকে বলতে চাই, বলো নবীর কলমা ছাড়বে কেন? বেলাল বলতেছে, না 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 না, আমি নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেলাল কি বাবাজি যখন গরম পানিতে নিক্ষেপ করে দিয়েছি বাবা, বেলাল হাউ হাউ করে কান্না করতে লেগেছে, আল্লাহ গো আমি তো আর থাকতে পারি না, আল্লাহ গো এত পানি গরম আমি তো সহ্য করতে পারি না। এই বেরাদর ইসলাম মাদার সাবানি কেরাম, তবু আবু জাহেল বলতেছে, বলে বেলাল তুমি কলমা ছাড়বে কিনা? বলো বলো বলো। বেলাল বলতেছে, বলে না আমি কলমা ছাড়বো না। এ বাবাজি মুসলমান ভাইরাও, অনেকক্ষণ যখন পানিতে
নিক্ষেপ করা হয়ে গেল। বেলাল বাবা যে আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও, আল্লাহ গো আমার ঈমানটাকে তাজা করে দাও। বেলাল মুখ দিয়ে পড়তেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। বেলালকে বাবা গরম পানি থেকে যখন বাবা তোলা হলো, তোলার পরে বেলালকে আবার বলছে, বেলাল কলমা ছাড়বে না? বলে না, নবীজির কলমা ছাড়বো না। বেলালের হাত পা গুলোকে টান 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 করে বাঁধা হলো। আবার বলতেছে বেলাল কলমা ছাড়বে না, মাথা ধরে বলছে না, নবীজির কলমা ছাড়বো না। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালের হাত পা গুলোকে যখন বাবা টান টান করে বাঁধা হলো, আবু জাহেলদের গোলামদেরকে বলে, এ গোলামেরও বেলালকে চাবুকের বাড়ি মারতে লাগো। বাবাজি গোলামেরা চাবুক নিয়েছে বেলালের শরীরে বাবা যখন মারতে লেগেছে, বাবাও যেই জায়গাতে চাবুকটা পড়ে যায় ওই জায়গা পেটে বাবা রক্ত বেরিয়ে যায়। কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ। এই বাবাজি মুসলমান ভাইরাও, আপনার কিনা শরীরে রক্তর বন্যা বইতেছি, এরই নাম বেলাল। এই বেরাদর ইসলাম মুআজ্জিন সামানি কিনা বাও, বেলালের শরীরে বাবা রক্তর বন্যা বেরোতেছি। বেলালকে দেখে দিয়ে বলতেছি, বলো গো আবু জাহেলের দলেরাও, আমি নবীজির কলমা ছাড়তে রাজি নই। এ মা বোনেরা, ও সোনা মানিকেরা, একবার বোঝার চেষ্টা করুন রে বাবা, নবীকে যদি এক বিন্দু যদি মোহাব্বত করে, অন্ধকার কবরে যান, ওই কবরে জান্নাতি জান্নাতি। বলতেছে, ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। আকাশের তারকারা মিটি মিটি কয়, নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। লাখো লাখো হাজিরা সব হাজি পাকে যায়, কাবাকে জড়িয়ে বলে নবীজি কোথায়। ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলুন। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনা মানিকেরাও, বেলালকে বাবাজি যখন চাবুকের বাড়ি বাবা যখন মারতে লেগেছে, বাবা শরীরে রক্তের বন্যা বেরোতেছি। বেলাল আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলতেছে, আল্লাহ গো আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, ও গো রব্বুল আলামিন এই কাফেরের দলেরা যতই আমাকে মারুক না কেন, আরো ঈমানটা তাজা করে দি। এ বাবাজি মুসলমান ভাইরাও, বেলালকে যখন বাবা তাবুকের বাড়ি যখন মারা হয়ে গেল রে বাবা, তখন বলতেছে, এ বেলাল বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলতেছে, বলে না 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 নাও, আমরা নবীজির কলমা খানা ছাড়বো না। বেরাদের ইসলাম আবু জাহেল বলতেছে তার গোলামদেরকে, এ গোলামেরা তোমরা এক কাজ করো, একটা বাটিতে লবণের গুঁড়া নিয়ে এসো আর একটা বাটিতে মরিচের গুঁড়া নিয়ে এসো। বলে কি করা হবে? বেলালের যেই জায়গাগুলো কাটা কাটা দাগ, কাটা কাটা দাগ, ওই জায়গাগুলো রে মরিচে ছিটা দেব। বাবাজি আব্বাজি মুসলমান ভাইরাও, যখন এক বাটি লবণের গুঁড়া নিয়ে আসা হলো, লবণের গুঁড়া নিয়ে
বলতেছে বাবা বেলালের কাটা 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 দাগে বাবাজি ছিটয়া দেয়। বেলাল সহ্য করতে পারে না। ওগো রব্বুল আলামিন আমি তো সহ্য করতে পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে বেলাল বেলাল সহ্যটাই করা হলো ইসলাম ধর্ম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই সোনা মানিকের এখন দেখেন না ইসলামের প্রতি বাবা কত জুলুম চলতেছে বাবা। চলে না? এই যে কিছুদিন আগে বাবা যে মুফতি সালমান আজহারি কি কথা বলেছে, জেলে পাকড়াও করেছে বাবা। কিন্তু বাবা আপনাদেরকে বলতে চাই মুফতি সালমান আজহারি আমাদের বাবাজি জানের কলিজার টুকরা, তাই না? কিন্তু বাবাজি আমি তাদেরকে বলতে চাই, বলে এ ভাইরা তোমরা মুফতি সালমান আজহারিকে বারবার জেলে ভরতেছো, বারবার জেলে ভরতেছো। আমি একটা কথা তোমাদেরকে বলে যাই, এক সালমান আজহারিকে জেলে ভরবা আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজার হাজার আত্মার কিনাও মুফতি সালমান আজহারিকে হাজার হাজার দুনিয়াতে আল্লাহ আরো তৈয়ার করে দেবে। এই বাবাজি মুসলমান তোমরা কোরআনের প্রতি জুলুম করতেছো, তোমরা কোরআনকে যদি পুড়াইয়া দাও, কোরআনকে যদি পুড়াইয়া দাও, আমরা এমন মুসলমান কত হাফেজ আছে আবারও লাখ লাখ কোরআন ছাপায়া দেবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বাবাজি এত মরিচের বাবা চিটা দিতেছি, লবণ চিটা দিতেছে, বেলাল হাওয়া করে কান্না করতেছে, বলো আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ, আল্লাহ গো আমার ভিতরে ঈমানটাকে তাজা করে দিন, তাজা করে দিন, তাজা করে দিন। এ বাবাজি মুসলমান ভাইরা ও গো আমার সূরা মানিকেরাও হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছি, বলে আল্লাহ গো আল্লাহ আমি তো নবীজির কলমা পড়ে মুসলমান হয়েছি, আমি তো নবীর প্রতি দরুদ পড়েছি, আমি তো নবীর প্রতি কলমা পড়ে মুসলমান হয়েছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো বেলাল বেলাল তুমি আজকে কষ্ট করতেছো, কত মাওলানারাও তোমার ওয়াজগুলো বলবে, তোমার তাকরীর গুলো বলবে, আমার কোন বান্দা যদি তোমার ওয়াজ শুনে এক ফোঁটা জল ফেলাইয়া দিতে পারে, আর তোমার মতো আমার নবী মুস্তাফাকে এক বিন্দু যদি মোহাব্বত করে দিতে পারে, মরার পরে জান্নাতি জান্নাতি। এ বাবাজি মুসলমান ভাইরা বাবা বেলালের শরীরে লবণে ছিটা দেয়, মরিচে ছিটা দেয়, বাবা কোন মতে কলমা ছাড়ে না ছাড়ে না ছাড়ে না। এ বেলাল কলমা ছাড়বে কিনা বলো? বেলাল বলে না 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 নাও। এদিকে আবু জাহেল বলতেছে, বলে বেলাল কলমা ছাড়বে কিনা বলো? তুমি যদি কলমা ছেড়ে দাও ডাক্তারের কাছে কবিরাজের কাছে নিয়ে যাব, তোমাকে ভালো বড় কবিরাজের কাছে নিয়ে যাব। এ বাবাজি তাই কবি বলতেছে গোলামানে মুস্তাফা जान देने से नहीं डरते, सर कट जाए या ना जाए कुछ परवाह नहीं करे, तेरी नाम आशिक रसूल। की गो तेरी नाम की आशिक रसूल। তাই কবি বলতেছে আবার এসো গো প্রেমী কি বেলাল মাদেরি জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পারে, আবার এসো গো প্রেমী কি বেলাল মাদেরি জগতে ফিরে, নতন করিয়া আদান হাকিতে কাবার মিনার পরে, দিয়ে যায় পৃথিবীতে তোমার ভালো বাসা,
আশিকে রাসূল তুমি হে বেলাল, তুমি যে প্রেমের নেতা। তাহলে বাবাজি আমরা বেলালের মতো নবীকে কে কে মোহাম্মত করতে চাই? হাত তুলে। মরার পরে জান্নাতি হওয়া যাবে। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, বেলালের হাত পা গুলোকে যখন বাবা আপনার খুলে দিয়েছি, বেরাদার হাত পা গুলোকে যখন আপনার খুলে দেওয়া, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, বলো গো বেলাল, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, এ বেলাল তুমি যদি নবী মুস্তাফাকে এতটাই মহব্বত করো, এ বেলাল তুমি একবার বলো না, নবীর জন্য কি জীবন দিতে পারবো? নবীর জন্য কি জান দিতে পারবো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি নবীর জন্য জীবন দিতে রাজি। কি দিতে রাজি? নবীর জন্য জীবন দিতে রাজি। আচ্ছা আমরা কি নবীর জন্য জীবন দিব না? কি গো, কে কে নবীর জন্য জীবন দিতে রাজি? হাত তোলেন। আমরা নবীর জন্য জীবন দেব, জোরে কান সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান, এ সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি আপনার কিনা পায়ে দড়ি বাঁধা হলো, পায়ে দড়ি বাঁধা হলো। আবু জাহেল বলতেছে, বলে এ গোলামেরও, বেলালকে টানতে 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 ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও, বেলালকে টানতে টানতে ফাঁকা মরুভূমিতে নিয়ে যাও। বেরাদুল ইসলাম মাদার সামানি কিরাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি যখন পাগলতে দড়ি বেঁধেছে, বাবা টানতে টানতে নিয়ে যায়। বেলাল বলে, ভাই তোমাদের কি অন্যায় করেছি বলো না, আমি কি দোষ করেছি বলো না, আমি তো শুধু নবীজির কলমা পড়েছি, আমি তো শুধু নবী মুস্তাফার প্রতি কলমা পড়েছি, আর তো কিছু করি নাই। আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলে এ বেলাল একবার শুধু বলো নবীজির কলমা ছাড়বে কি নাও? বেলাল বলে, না না নাও, আমি নবীজির কলমা ছাড়বো না। এদিকে বাবা আবু জাহেলের গলা মেরে বলতেছে, বলে বেলাল তুমি যদি কলমা না ছাড়ো, তোমার প্রতি আরো কষ্ট চলবে, তোমার প্রতি কোনো আযাব চলবে। বিরাদর ইসলাম মাদার সামানিকরাও, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবাজি টানতে টানতে মরুভূমিতে নিয়ে যায়। বালিগুলো বাবা এত গরম, এত গরম, কিতাবের মধ্যে পাওয়া যায় আবু জাহেলদের বাবাজি গোলামদের পায়েতে বাবা কাঠের জুতা ছিল, কাঠের জুতা ছিল। বাবাজি বেলালকে আপনার গরম বালিতে বাবা শুইয়ে দিয়েছি। কি ধরেছে মাথা, কি ধরেছে গলা, কি ধরেছে বুক, কি ধরেছে পেট, কে ধরেছে জান, কে ধরেছে হাঁটু, কে ধরেছে পাও। বাবাজি বেলাল চটপা চটপা করতেছে বাবা, বালিগুলো এত গরম, এত গরম রে বাবা। বেলাল বাবাজি চটপা চটপা করতেছে। বেরাদার মজা সামানিক রাও, যখন বাবা অনেক কানি ধরা হয়ে গেল, আবু জাহেলের গোলামদের পায়েতে বাবাজি কাঠের জুতা ছিল, ওই কাঠের জুতা গলো পুড়ে যেন ছাই হয়ে গেছে। তাইলে বুঝুন ওই বালি গুলো কতই না গরম ছিল, এই বালিগুলো কতই না গরম ছিল। বাবাজি মুসলমান সোনামানিকেরা, আবু জাহেলের গোলামেরা বলতেছে, বলে আবু জাহেল আমাদের পায়ে তো কাঠের জুতা ছিল, গরমের তাপে আমাদের জুতো সব পুড়ে ছাই হয়ে গেছে, কি করা যায়? আবু জাহেল বলতেছে, এক কাজ করো, বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর চাপিয়ে দিয়ে তোমরা চলে এসো। বাবাজি মুসলমান ভাইরো, এ সোনা মানে কেরো, যখন আবু জাহেল যখন এই হুকুম দাও রে বাবা, হুকুম যখন দাও, বেলাল ইসলাম বেলালের বুকে 2 থেকে 2.5 মনের পাথর। বেলাল আল্লাহ আল্লাহ করতেছে, বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ, আমি আর সহ্য করতে পারি না, পারি না। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, বেলাল বেলাল তুমি হলে জান্নাতি, তুমি হলে নবীজির আশিক। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনা মানিকেরাও, যখন বাবাজি কথা বলো, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো আমার বেলাল, এ বেলাল বলো নবীর
কলমা ছাড়বে কিনা বাবা যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে বলেন আমি নবীজির কলমা ছাড়তে রাজি নয় জোরে বলুন না সুবহানাল্লাহ বেলাল ইসলাম মাদার সাবানি কেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে বেলাল কলমা ছাড়বে না এদিকে আবু জাহেল বলতেছে এই গোলামের এক কাজ করো বেলালকে গরম বালি থেকে তুলো তোলার পরে বেলালের জিবাতে একটা পেরেক মেরে দাও জীবন কলমা জানো না পড়তে পারে এ বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সূরা মানিকেরাও বেলালকে যখন বাবা তোলা হলো তোলার পরে বাবাজি বেলালের আপনার গলার কাছখানটা ধরেছে বাবা ধরার পরে বলছে বেলাল জিবা বের করো জিবা বের করো বাবাজি বেলাল তো জিবা বের করতে চাই না বাবা এই জায়গাটাকে বাবাজি ধরেছি আপনার জিবাটা বেরিয়ে গেছে বাবা যেমনই জিবাটা বেরিয়ে গেল অমনি আপনার জিবাতে পেরেক মেরে দিয়েছি যখন বাবা পেরেক মেরে দাও বেলাল আল্লাহ করতেছে বলে আল্লাহ সহ্য করতে পারি না গো মাবুদ যেই যাইবা যাও বান্দিয়ে আপনার হাবিবুল্লাহর কলমা পড়তেছিলাম ওগো আল্লাহ আমার তো সেই জবানটা বন্ধ করে দিল আবার বেলালকে বাবাজি গরম বালিতে শুইয়ে দিল আবার বকে বাবা দুই থেকে আড়াই মনে বাবা পাথর কানা চাপাইয়া দিল পাথর কানা চাপাইয়া দেওয়ার পরে বেরাদের ইসলাম কিছুক্ষণ পরেই বেলালের হাত পা গলো ছেড়ে ছেড়ে দিয়েছে আবু জাহেল বলতেছে এক গোলামেরাও দেখো দেখো বেলাল মনে হয় দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে বেলাল মনে হয় দুনিয়া থেকে চলে গেছে আবু জাহেলের গোলামের এসে দেখে বাবাজি ঠুট তো লড়ে না জিবাতে পেরেক মেরেছি আবু জাহেলের গোলামেরা বলতেছে আবু জাহেল আমরা তো জিবাতে পেরেক মেরেছি আওয়াজ আসতেছে তিনার দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইলে বোঝা গেল বাবা যে আশিকের জবান যদি বন্ধ করে দেয় আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই আশিকের দিলে বাবাজি কলমা জারি হয়ে যায় বাবাজি এই বেলাল এত কষ্ট করেছিল বেরাদার মুআজ্জাজ সামানি کرام এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বেরাদার দিল থেকে যখন কলমার আওয়াজ বেরিয়ে আসলো আবু জাহেলেরা বলতেছে বলে বেলালকে তো আমরা কলমা ছাড়াতে পারলাম না দেখি শেষবারের মতো বাবাজি বেলালকে গরম বালি থেকে তোলা হলো তোলার পরে একটা মোটা তাজা ঘোড়া নিয়ে আসা হলো নিয়ে আসার পরে বেলালের পায়ের সাথে ঘোড়ার পায়ে দড়ি বেঁধে দিয়ে বাবা ঘোড়ার উপরে সাওয়ারিকে উঠিয়ে দিয়েছে ঘোড়াকে এত জোরে 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 মারতেছে আল্লাহর কি কুদরত ঘোড়া আগে যায় না বাবাজি চোখ দিয়ে পানি ঝরঝর করে ফেলতেছি কিন্তু বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি کرام ও বলা জীব চোখ দিয়ে পানি বাবা ঝরঝর ঝরঝর করে বাবা ফেলতে আছি কিন্তু এই ঘোড়াটাও কিতাবের মধ্যে এসেছে ঘোড়াটা বলছে বলে আল্লাহ গো আপনার হাবিবুল্লাহ রাসূলকে কেমন করে আমি টানতে পারি আমার দ্বারা তো হবে না বাবাজি মুসলমান ভাইরাও এই সোনা মানিকেরাও যখন উঠে আপনার ঘোড়ার পরে সাওয়ারিটা উঠে গেছে বাবা বলা জীবকে জোরে 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 করে যখন মারতে লেগেছি বাবা যেমনই মারা অমনি বাবাজি টানতে লেগেছে টানতে 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 বাবাজি বুকের দিকে আপনার ঘোরে বুকের চামড়া উঠে যায় পিঠের দিকে ঘোরে বাবা পিঠের চামড়া উঠে যায় মুখের দিকে ঘোরে বাবা মুখের চামড়া উঠে যায় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে বাবাজি এত রক্ত এ বাবাজি মুসলমান যেই বেলালকে গরম পানিতে নিক্ষেপ করলো বাবাজি চেহারা ঠিক দেখলো যেই বেলালকে বাবাজি আব্বাজি চাবুকের বাড়ি মারলো বেলালের চেহারা ঠিক ছিল যেই বেলালকে বাবাজি গরম বালিতে শোয়ালো তবুও বেলালের চেহারা ঠিক ছিল যখন বেলালকে মক্কাতে যখন বাবাজি আপনার টেনে নিয়ে বেড়াতেছি বেলালের মুখে চেহারা নষ্ট হয়ে গেল শরীরে বাবা রক্তর বন্যা বেরিয়ে গেল বেলাল যখন বাবা হাত পা গুলোকে বাবা ছিঁড়ে ছেড়ে দিয়েছে আবু জাহেলেরা বলতেছে বলো গো গোলামেরাও বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি বেলাল মনে হয় দুনিয়া থেকে বিদায় নিয়ে নিয়েছি যখন বাবা এই
কথা বলার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা নূর বাবা পায়ের দড়িগুলো খুলে দিয়েছে। এদিকে সমস্ত কাফেরের দলেরাও, উমাইয়ার দলেরাও, আবু জাহেলের দলেরাও বেলালকে গোল করে বাবা ঘেরাও করে নিয়েছে। এ বেলাল, বলো তুমি কলমা ছাড়বে কিনা? বেলাল বাবাজি মাথা লড়ে বলতেছে, বলে না নবীজি কলমা ছাড়বো না। বাবাজি মুসলমান ভাইরাও, এই সোনামানিকেরাও, এত বাবা কষ্ট দেওয়ার পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি নবীজির কলমা ছাড়েনি। ইয়ারি নাম আশিক। ইয়ারি নাম কি? আশিক। বাবাজি মুসলমান, বেলালকে যখন সব কাফেরের দলেরা গোল করে ঘিরে বসে আছে, ওই রাস্তা দিয়ে বাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাপড়ের ব্যবসা করতেন। ওই রাস্তা দিয়ে যাচ্ছেন, এক ইহুদির মেয়ে বলতেছে, বলে হুজুর আপনাদের ধর্মের মানুষটাকে 3 থেকে 4 দিন ধরে কষ্ট দিতেছে, আপনি নিয়ে যান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়ে দেখতেছেন বাবা মুখের চেহারাতে রক্ত তো লোড, বেলালকে চিনতে পারলো না। আবার একটুখানি আগিয়ে গেল, আর একটা ইহুদি মেয়ে বলছে, বলে ভাই আবু বকর ভাই, আপনাদের ধর্মের মানুষটাকে আপনি তাড়াতাড়ি করে নিয়ে যান, তারা 4 দিন 5 দিন ধরে একই ভাবে তারপর অত্যাচার করতেছে, নিয়ে যান। আবু বকর সিদ্দিক বলতেছে, বোন উনার কি নাম জানো? যখনই বলেছে ওনার নাম হযরতে বেলাল, অমনি আবু বকর সিদ্দিকের চেহারাতে বাবাজি জল টপ 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 করে পড়তে লেগেছে। আল্লাহ, এই বেলাল নবীর কলমা পড়ে এত কষ্ট করেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি দৌড়াতে দৌড়াতে এসে বলতেছে, এই কাফেরের দলেরা, তোমরা বেলালকে মারবে না, আশিকে রাসূলকে মারবে না, বলো তোমরা বেলালকে কত টাকাতে বিক্রি করতে চাও? আর মনে মনে ভাবছে, বেলালকে মেরেও মজা পেলাম, টাকাও পেলাম। কিছু টাকার বিনিময়ে বাবা বেলালকে আবু বকর সিদ্দিক কিনে নিলেন। আর ঠাট্টার কি করতেছে, বলে আমরা বেলালকে মেরে মজাও পেলাম এবং টাকাও পেয়ে গেলাম, এটা আমার আনন্দিত। কিন্তু বাবাজি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন কি, বলে আবু জাহেলের দলেরা, শোনো তোমরা জি আমার বেলালকে মেরেছো, মেরার পরে টাকাও পেয়েছো, আনন্দিত করতেছো, আমি তোমাদের কাছ থেকে টাকা দিয়ে আমি হীরা কিনে নিলাম। জোরে বলে, আরে বাবা হীরা না তো কি, যেই নবী মুস্তাফার মোহাব্বত আশিক রাসূল বেলাল, তাইলে বলুন ওই বেলাল কি নবীজির আশিক নয়? হীরা থেকেও বাবাজি দামি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই বারাদার ইসলাম মাদান সামানিক রামও, তাই আপনাদেরকে বলতে চাই, আমরা নবীজির আশিক, নবীজির প্রেমিক, এই জান্নাতি বাগানে বাবাজি বসে আছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আমাদেরকে গভীর রাত্রিতে জানো কবুল করে নাই, নবীজির গোলাম বানায় নাই। জোরকন বেরাদার ইসলামও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বাবা কিনে নিয়েছে, বাবাজি বেলাল তো উঠতে পারে না, বেলাল হাঁটতে পারে না। হযরত আবু বকর সিদ্দিক তিনি কি করেছে, বেলালের একটা হাত ধরেছে, বাবা বেলালের মাজাতে বাবা আপনার কিনা হাত দিয়েছে। হযরত বেলালের একটা হাত আবু বকর সিদ্দিকের ঘাড়ের উপরে নিয়েছে, বাবা চলতে লেগেছে। বাবা বেলাল জানো কি বলবে বাবা, কথাগুলো বোঝা যায় না, জিভাতে পেরেক মারা রে বাবা। হযরত আবু বকর সিদ্দিক জিভা থেকে পেরেকটা তুলে নিয়েছি, তুলে নেওয়ার পরে বাবাজি মুসলমান হযরত বেলালকে বলছে, বেলাল বেলাল কি যেন আমাকে বলতে চাইছিলে বলো না। হযরত বেলাল বলছে, বলো হুজুর গো, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, আপনি তো আমাকে টাকা দিয়ে কিনেছেন, তার মানে আপনার বাঁধি হলাম। ও হুজুর গো, আপনাকে একটা আবেদন করব, আপনার বাড়িতে আমাকে নিয়ে যাবেন না, যদি নিয়ে যেতে হয় আমার দয়াল নবীজি দরবারে নিয়ে চলো, আমি মনে হয় আর বাঁচবো না, আমি নবীজির চেহারা মুবারক কান দেখে দুনিয়া থেকে বিদায় নেব। আমার নবীজির যদি চেহারা মুবারক
খানা দেখে যদি দুনিয়া থেকে বিদায় নি, আমিও তো জান্নাতি হয়ে যাব। বাবাজি সোনা মানিকের ও আব্বাজি মুসলমান ভাইরাও, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বাবা এক পা দুপা করে আমার নবীজির দরবারে নিয়ে এসেছে। আমার নবীজির বৈঠক কানে বেলালকে বসিয়ে রেখেছে বাবা। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি নবীকে কি বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, একজন আপনার আশিকে রাসূল এসেছে, একজন আপনার আশিকে রাসূল এসেছে গো নবী, আপনি চলেন। আমার নবী মুস্তাফা হুজরা মুবারক থেকে বেরিয়েছে। যখন বাবাজি সোনা মানিকেরাও বেলালের দিকে তাকিয়েছে, বাবাজি নবীজি চোখের পানি বাবা ঝরতে লেগেছে বাবা। হযরত আবু বকর সিদ্দিক বলছে, নবী গো, ও গো দয়ার নবীজি, আপনার কাছে একটা আবেদন করব, এটা আপনার আশিকে রাসূল আমার নবীজি বলতেছে বেলাল, ও আমার আবু বকর, তবে শোনো গো শোনো, এটা হলো আমার বেলাল। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, এই বেলালের মতো আমরাও নবীকে মোহাব্বত করব কি করব না? বেলালের মতো যদি না পারি তো বেলালের মতো 1% তো মোহাব্বত করতে পারবো কি গো? এ পারবেন না? কে কে পারবেন হাত তুলেন। যা বাবা, এত রাত্রিতে মানে হাত উঠছে না নাকি? বেরাদার মুআজ্জাজ সাহাবায়ে কিরাম, আসুন আমরাও সেই নবীকে মোহাব্বত করে আমরা অন্ধকার কবরে যাব। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলে, যারা নবীকে মোহাব্বত করে অন্ধকার কবরে গেছে তারাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আসুন বাবাজি, আমরা সকলে নবীকে মোহাব্বত করব। কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন, বলো গো আমার উম্মত উম্মতানেরা, তোমরা যদি আমাকে পেতে চাও, তোমাদের বাড়ির বাপ মাকে মোহাব্বত করো। জোরে বলেন। আচ্ছা বলুন তো, সত্যিকার ঈমানি নিয়ে হাত তুলবেন, বাপ মাকে কে কে ভালোবাসেন? আছেন? আচ্ছা, মায়ের জন্য 5 টাকা 500 টাকা করে হবে, দিতে পারবেন? মায়ের জন্য 500 টাকা চাইছি। সুবহানাল্লাহ। মাকে কারা ভালোবাসে? 5টা ভাইয়ের কাছে 500। এই দেন, একটা কমিটি ভাই দিয়েছে 500 টাকা। কি নাম? দিলসার হোসেন। দিলসার হোসেন দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। 500 টাকার দাতা মায়ের জন্য। আল্লাহ গত দানকে কবুল করে নিন।